আসসালামু আলাইকুম এভরিওয়ান। দি ফুড কুকিং থেকে আজকে আমি ভীষণ মজার রেসিপি নিয়ে আসছি। গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। নিয়ে নিলাম মাংস আর কিছু কাঁঠালের বিচি। আমি আগে থেকে সিদ্ধ করে পরিষ্কার করে রেখেছি। এখন নিয়ে নিব কিছু মশলা। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, আদা বাটা, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া। আমি সব পরিমাণ মতন দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। আর দিব ধনিয়া গুঁড়া, স্বাদ মতন লবণ। সব মশলা আমি অল্প কিছু পানি দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। মশলাটা 10 মিনিটের জন্য রেখে দিলে মনে হবে বাটা মশলা দিয়ে রান্নাটা হচ্ছে, তাই আমি 10 মিনিটের জন্য রেখে দিব। অন্যদিকে চুলায় বসিয়ে দিব একটা কড়াই। দিয়ে দিলাম তেল আর 2টা তেজপাতা। এখন দিয়ে দিব আগে থেকে রেডি করে রেখেছি যে মশলাটা, ওই মশলাটা দিয়ে দিলাম। তেলের সাথে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা আর তেল যতটা ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ ততটাই বেড়ে যাবে। আমার মশলা কষানো হয়ে গেল, দিয়ে দিলাম আগে থেকে পরিষ্কার করে রাখা গরুর মাংস। মাংস আর মশলা একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আবার রান্না করতে দিলাম কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। মাংস থেকে পানি বেরিয়ে গেল। এখন দিয়ে দিব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি আর মাংস একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য রান্না করতে দিব। কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। দেখেন আমার মাংস আর কাঁঠালের বিচি কষানো হয়ে গেল। এখন দিয়ে দিব গরম পানি। গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, তাই দিয়ে দিলাম কিছুটা গরম পানি। গরম পানি দিয়ে এখন মাংস আর পানি একসাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য রান্না করব। আবার চলে আসলাম কিছুক্ষণ পরে। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর কিছু কাঁচামরিচ। আবার 5 মিনিট রান্না করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। আশা করি খেতেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।